দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা ইতিমধ্যে জানেন যে লুৎফুজ্জামান বাবর বিএনপির রাজনীতিতে একজন অন্যতম নাম। লুৎফুজ্জামান বাবর বিএনপির সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তার বেশ কিছু কাজকর্মে তিনি আলোচিত এবং সমালোচিত ছিলেন। সবথেকে বড় সমালোচনার কারণ হচ্ছে তিনি ১০ ট্রাক অস্ত্র মামলা এবং গ্রেনেড হামলা মামলার অন্যতম একজন হোতা বলে মনে করেন আওয়ামী লীগের লোকজনগুলো। বাস্তবে এটি কতটুকু সত্য, কতটুকু মিথ্যা সেই যুক্তিতর্কে না যাই। কারণ এটা নিয়ে ব্যাপক ধোঁয়াশা আছে বাংলাদেশে। শেখ হাসিনা পতনের পর বিএনপির নেতাকর্মীগুলো মুক্তি লাভ করে সেই সুবাদে লুৎফুজ্জামান বাবরও মুক্তি লাভ করেন। কিন্তু বিএনপিতে ঠিক আগের সেই লুৎফুজ্জামান বাবর এখন আর নেই। বিএনপিতে অনেকটা তিনি অবহেলিত। আমরা সেভাবে বিএনপি রাজনীতির সাথে তাকে সক্রিয় হতে দেখছি না। বেশ কিছু কারণ রয়েছে। ভারত এটার সাথে অঙ্গানুগঙ্গিকভাবে জড়িত। তবে খুব গোপন সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে লুৎফুজ্জামান বাবর কি জামাতে ইসলামে যোগদান করছেন, এরকম অনেক কথাবার্তাই শোনা যাচ্ছে যে তিনি বিএনপি ছেড়ে জামাতে ইসলামে যোগদান করবেন। কারণ ইতিমধ্যে তিনি যেভাবে অবহেলিত হয়েছেন বিএনপিতে, তার মুক্তির পরে বিএনপির কোনো নেতাকর্মী সেখানে যায়নি, তাকে না কোনো সংবর্ধনা, না কোনো একটা ফুলের তোড়া দিয়ে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এরকম কোনো কাজই বিএনপির পক্ষ থেকে করা হয়নি। অন্যদিকে আপনারা যদি জামাতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে দেখেন, তার মুক্তির পরেই সাথে সাথে সেখানে জামাতে ইসলামের আমির ছুটে গিয়েছেন, তাকে সংবর্ধনা দিয়েছেন, তার জন্য নিজেদের অফিসে একটা আলাদা কক্ষ তৈরি করেছেন এবং ভবিষ্যতে তাকে আমির ঘোষণা করা হতে পারে, এরকম কথাবার্তাও শোনা যাচ্ছে। এবং অনেকেই বলছেন যে ভবিষ্যতে আমির কিন্তু এটিএম আজহারুল ইসলামই হবেন। কারণ তিনি জামাতে ইসলামের অন্যতম একজন ত্যাগী নেতা। হাসিনা সরকারের সময় দীর্ঘদিন তিনি জেলে ছিলেন, অনেক জুলুম নিপীড়ন সহ্য করেছেন। তো এইরকম নেতাকেই তারা আমির হিসেবে ভবিষ্যতে দেখতে চায়। বিএনপি ইতিমধ্যে যে কাজগুলো করছে তাতে করে বোঝা যাচ্ছে যে যোগ্য নেতার স্থান হয়তো বিএনপিতে নেই। আওয়ামী লীগের মতো তাদেরও একটা অবস্থান ইতিমধ্যে তৈরি হচ্ছে। সেজন্যই শোনা যাচ্ছে যে লুৎফুজ্জামান বাবর বিএনপি ছেড়ে জামাতে ইসলামে যোগ দিচ্ছেন। অন্তত জামাতে গেলে তার হয়তো এই অবহেলার পাত্র তাকে হতে হবে না। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, জামাতে ইসলাম বা যত রাজনৈতিক দলগুলো আছে সবাই কিন্তু একটা কঠিন মুহূর্ত পার করছে। সামনে নির্বাচন কবে হবে? যদিও ইউনূস সরকার বলছে ফেব্রুয়ারিতে, অনেকে বলছে এটা নিয়ে অনেক নাটক হবে। কিন্তু আমি মনে করি না যে ইউনূস সরকার ফেব্রুয়ারির বাইরে যাবেন। তিনি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিবেন। কারণ এই ৮৫ বছর একজন বয়স্ক মানুষ, তিনি শেষ বয়সে এসে তার মান সম্মান খোয়াবেন না। জামাতে ইসলাম যদিও তাদের নেতাকর্মী কোথায় কাকে নির্বাচন করতে দেওয়া হবে সেগুলো সিলেক্ট করেছেন, তারপরেও বেশ কিছু জায়গাতে তারা সিলেক্টিভ কিছু মানুষ রাখবেন বলে তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। এখন লুৎফুজ্জামান বাবর যদি জামাতে ইসলামে যোগদান করে, নিশ্চয়ই তিনি একটি ভালো পজিশন পাবেন, ভালো জায়গায় নির্বাচন করতে পারবেন। তো এখন দেখার অপেক্ষায় আসলে এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।